পঞ্চগড়ে মিষ্টি কুমড়া চাষির স্বপ্ন ধূলিসাৎ। প্রায় ৭০০ মিষ্টি কুমড়ার ফলন্ত গাছ উপড়ে ফেলেছে তরিকুল বাহিনীর লোকজন। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পঞ্চগড়ে ফসলের ক্ষেত জুড়ে সবুজ লতায় মোড়ানো মিষ্টি কুমড়ার গাছ। ক্ষেতের কোনো কোনো গাছে ফুল ফুটেছে, আবার কোনো গাছে ধরেছে ছোট ছোট মিষ্টি কুমড়ার ফল। সেই ফল দেখেই বুকে স্বপ্ন বেঁধেছিল পঞ্চগড়ের বোদা উপজেলার মারেয়া ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের কৃষক আব্দুর রহমান সহ তার পরিবার। এবার তারা লাভবান হওয়ার স্বপ্ন দেখছিলেন, কিন্তু এক রাতেই যে তাদের সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে তা কে বা জানত? ৭৯ শতক ক্ষেতের প্রায় ৭০০ মিষ্টিকুমার গাছের মধ্যে অর্ধেকের বেশি মিষ্টিকুমার গাছ উপড়ে নষ্ট করে ফেলার অভিযোগ উঠেছে একই এলাকার তরিকুল বাহিনীর বিরুদ্ধে। শনিবার ৪ এপ্রিল ভোররাতে জেলার বোদা উপজেলার মারেয়া ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক আব্দুর রহমানের ক্ষতিগ্রস্ত মিষ্টি কুমড়ার ক্ষেত দেখতে ভিড় করেছেন স্থানীয় লোকজন। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রহমান জানান, ৭৯ শতক জমি দাদার ভোগদখলীয় জমি, রেকর্ডীয় ও ক্রয়কৃত জমি। আমরা ভোগ দখল করে খাচ্ছি। ৫ আগস্টের পরে স্থানীয় তরিকুল বাহিনী এই জমি বেদখল দেওয়ার জন্য বিভিন্ন সময় পুলিশ ও লোকজন নিয়ে আসছে এবং তারা আদালতে মামলা দায়ের করেছে। মামলা করার পরেও আমাদের ভোগদলীয় জমিতে শনিবার ভোর রাতে তরিকুল বাহিনী লোকজন নিয়ে ৬ থেকে ৭০০ মিষ্টি কুমড়া চারা গাছ উপড়ে ফেলে, যার মূল্য ২.৫ থেকে ৩ লক্ষ টাকা। তাৎক্ষণিক থানায় জানিয়েছি, তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানান। আমার দাদার ভোগদলীয় জমি, রেকর্ডীয় এবং ক্রয়কৃত জমি আমরা ভোগ দখল করে খাই। ৫ তারিখে পরে তরিকুল বাহিনী এই জমি বেদখল দেওয়ার জন্য বিভিন্ন সময় পুলিশ এবং লোকজন নিয়ে আসতেছে এবং ওরা কোর্টে মামলাও করছে। মামলা করার পরেও এই ভোগ দখলের জমি গত রাত্রে লোকজন সব নিয়ে আসে, ওরা এই মিষ্টি কুমড়া উঠাই দিছে। এখানে প্রায় ৬০০-৭০০ চারা হবে, উঠাই দিছে। ২.৫ হতে ৩ লক্ষ টাকা আমার ক্ষয়ক্ষতি করে দিছে। এটা থানায় আমরা জানাইছি, এটা আমার সুষ্ঠু বিচার চাই। চাচাতো ভাই মামুন হোসেন জানান, এই জমির মালিক আমরা, ভোগ দখল করে খাচ্ছি। তরিকুল বাহিনীর লোকজন রাতারাতি আমাদের জমিতে এসে কুমড়ার গাছ, বাড়ি ঘর ভাঙচুর করে। এতে প্রায় ৩ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানান। আমি তো জমির মালিক, তো আমরাই ভোগ দখল করে তো আমরাই খাচ্ছি, কিন্তু ওই যে তরিকুল বাহিনীর পার্টি আছে এখানে, রাতারাতি মনে করেন যে কুমড়ার গাছ অনেক কিছু ক্ষয়ক্ষতি, বাড়িঘর অনেক কিছু ভাঙচুর করছে। এখন তো মনে করেন যে মোটামুটি ক্ষয়ক্ষতি ২.৫-৩ লক্ষ টাকার মতো হয়ে গেছে। এখন এটা আমাদের কি হবে, এখন সুষ্ঠু তদন্ত করে এটার জন্য আমরা বিচার চাই। এদিকে তরিকুল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের জমি আব্দুর রহমান দখল করে রাখে। এ নিয়ে থানায় বেশ কয়েকবার বসা হয় এবং আগামী সপ্তাহে বসার কথা রয়েছে। আমরা আদালতে মামলা দায়ের করেছি। নির্বাচনের সময় আমরা ব্যস্ত থাকায় তারা আমাদের জমিতে সুপারি গাছ, মিষ্টি কুমড়ার গাছ লাগায়। আমরা গাছ লাগার বিষয়টি থানায় অবগত করেছিলাম। শনিবার ভোররাতে কে বা কারা মিষ্টি কুমড়ার গাছ নষ্ট করেছে, উল্টো তারা আমার বিরুদ্ধে মিষ্টি কুমড়ার গাছ নষ্ট করার অভিযোগ তুলেছে। তিনি বলেন, আমাদের জমি আমি কি রাতে আবাদ নষ্ট করতে পারি? তারা আমার নামে মিষ্টি কুমড়ার গাছ নষ্ট করার মিথ্যা অভিযোগ তুলেছে, বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য।